বাম আমল থেকে বর্তমান রামজামানা প্রায় 17 বছর অতিক্রান্ত, অথচ নির্মাণ কাজ শেষ হলো না স্টিল ব্রিজের। উষ্মা প্রকাশ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। গত 21 মার্চ থেকে রাজ্য বিধানসভার অধিবেশন শুরু হয়েছে, চলবে আগামী 1 এপ্রিল পর্যন্ত। এই অবস্থায় প্রদেশ কংগ্রেস সভাপতি তথা প্রাক্তন বিধায়ক আশিস কুমার সাহা চষে বেড়াচ্ছেন রাজ্যের বিভিন্ন এলাকা। কংগ্রেস সংগঠনকে নিজের পায়ের উপর দাঁড় করাতে বিধানসভা ভিত্তিক মিলিত হচ্ছেন বিভিন্ন এলাকায় কংগ্রেস নেতাকর্মী সমর্থকদের সাথে। সোমবার দক্ষিণ ত্রিপুরা সাব্রুম ও মনু বিধানসভা সাংগঠনিক সফর করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি। এদিন মনু বিধানসভার আসনের চালিতাছড়ি এলাকায় সংশ্লিষ্ট বিধানসভার কংগ্রেস নেতাকর্মী সমর্থকদেরকে নিয়ে সাংগঠনিক বৈঠক করেন তিনি। সাংগঠনিক বৈঠক শেষে হরিণা থেকে চালিতাছড়ি যোগাযোগের নির্মীয়মান স্টিল ব্রিজ পরিদর্শন করেন এবং দীর্ঘদিন যাবৎ এই মনু নদীর উপর স্টিল ব্রিজ নির্মাণের কাজ শেষ না হওয়ায় বিজেপি পরিচালিত সরকারের বিরুদ্ধে তোপ দাগেন। একই সাথে তিনি সংশ্লিষ্ট বিষয়ে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। অর্থমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী তারা বিভিন্ন আশার কথা বলছেন, বিভিন্ন প্রতিশ্রুতি রাখছেন, কিন্তু এই যে পেন্ডিং ওয়ার্কগুলি জনগণ যেখানে অসুবিধার সম্মুখীন হয়ে সরকারের মুখাপেক্ষি হয়েও এই ধরনের উন্নয়নমূলক কাজ যেগুলি বন্ধ হয়ে পড়ে আছে, এর কোনো সুরাহা হচ্ছে না। তারা কোন মুখে বলেন উন্নয়নের কথা? এত বছর, আজকে 7 বছর একটা ব্রিজ এই সরকার ক্ষমতাসীন হয়ে এটাকে সম্পূর্ণ করেননি। এতগুলো এই জনপদের মানুষ প্রতিনিয়ত এই ব্রিজ দিয়ে চলাচলের ক্ষেত্রে অসুবিধার সম্মুখীন হচ্ছে। এখানে একটা টেম্পোরারি ব্রিজ করা হচ্ছে, বছরের পর বছর পূর্ত দপ্তরের বিরাট পরিমাণ অর্থ এখানে এটা লুটতরাজি করা হচ্ছে বলা যায়। এই পরিস্থিতির মধ্যে এখানে মানুষ বসবাস করছে, তাদের জন্য অবিলম্বে আমি মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করব, কারণ উনি নিজেই পূর্ত দপ্তরের মন্ত্রী। এই বিষয়ে যেন প্রয়োজনীয় পদক্ষেপ নেন। প্রসঙ্গত উল্লেখ্য, প্রায় 17 বছর আগে তদানীন্তন বাম আমলে সংশ্লিষ্ট ব্রিজের নির্মাণ কাজ শুরু হয়েছিল, কিন্তু এক অদৃশ্য কারণে এই স্টিল ব্রিজের নির্মাণ কাজ আজও শেষ হয়নি। ফলে চলাচলে ভোগান্তির শিকার হতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। তবে স্থানীয় প্রশাসন আপৎকালীন চলাফেরার জন্য একটি ফুটব্রিজ নির্মাণ করে দিয়েছে, কিন্তু তাও প্রায় বর্ষাতেই নদীর জলের তোড়ে ভেঙে যায়, আর তাতে জীবনের ঝুঁকি নিয়ে রাত বিকালে চলাফেরা করতে এলাকাবাসীদের সমস্যায় পড়তে হচ্ছে, যা নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র অসন্তোষ বিরাজ করছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।